এরকম সেদিন এই যে মিনা ফারহান আপা বলতেছিল আর কি, ওনাকে আসলে সবাই চেনেন কিনা আমি জানি না। তো মানে খুব মানে এক্সাইটেড হয়ে কথা বলে। তো উনি বলতেছিল যে আসলে আপনি দেখেন মানে 31 সাল থেকে, হ্যাঁ সরি 31 বছর, মানে 91 থেকে এই 25, ঠিক আছে 31 হয়। তো এই 31 পর্যন্ত মানে এই যে আওয়ামী লীগ আর বিএনপি মানে যেভাবে লুটে পুটে দেশটারে খাইছে, মানে ওপেন ডাইজের মতো আর কি, যে যেভাবে দেশটাকে লুটে পুটে খাইছে এটা সত্যি কথা। মানে কেউ কম আর কেউ বেশি, হ্যাঁ কেউ কম আর কেউ বেশি। তারপরে বিএনপি নির্বাচন চায়, আমরা জনগণ তো নির্বাচন চাই না। তো বিএনপি আসলে আমি আপনারা বলি, আমরা কি আমরা আপনারা নির্বাচনে আসেন সেটাই কি আমরা এখন চাই? তাহলে আপনারা যদি আমাদের উপরে ডিপেন্ডেন্ট থেকে যদি নির্বাচন করেন তাহলে আমাদের কথা কেন শোনেন না আপনারা? ঠিক আছে, আপনারা কেন নির্বাচনে যাইতে চান এটা বলেন আপনি আমারে। মানলাম যে আপনাদের ওই যে প্রেশার দিচ্ছে, হ্যাঁ ওই দিক থেকে এদিক থেকে প্রেশার দিচ্ছে, কিন্তু আমার কথা হচ্ছে কি জানেন, যে বাংলাদেশের মানুষ যখন চাবে তখন নির্বাচন হবে। এখানে একটা গুজব রটাইতেছেন, মানে ম্যাক্সিমাম মানুষ মানে জানে যেটা, যে আহ, ইয়ে হচ্ছে কি যেন বলে, ওরা সময় বাড়ানোর জন্য এই ধরনের গুজব মানে টাইম বৃদ্ধি করার জন্য এগুলো করতেছে, নতুন দল দল গঠাবে। আমি ধরে নিলাম যে নতুন দল আসবে না ক্ষমতায়, ঠিক আছে বিএনপি আপনারাই আসবেন। হ্যাঁ কিন্তু হয়েছে কি জানেন, মানে আপনারা যে কাজগুলো করে ফেলছেন মানে এগুলোর তো মনে করি যে মানুষ দেখছে। এখন আমি একটা ভিডিওতে বলছিলাম যে ইউনূস সরকার আসলে সুযোগ দিচ্ছে আপনাদেরকে, বুঝছেন, মানে বাংলাদেশের মানুষকে মনে করি যে পিটায় পাটায় না ধরে 111-এর মতো মনে করেন যে আপনার সুযোগ দিচ্ছে দেখানোর জন্য যে বিএনপি দেখেন কত ভালো। বুঝছেন, আসলে বিএনপি যে মনে করেন যে এতটা মানে খারাপ হয়ে গেছে, এই যে এতদিন ধরে আপনারা নির্বাচন নির্বাচন করেন, নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছেন। আমার খুব অবাক লাগে একটা বিষয়, যে আপনারা 16টা বছর মনে করেন যে মাঠে থেকে মনে করেন যে নির্বাচন আদায় করতে পারলেন না। আপনারা নির্বাচন একবার বর্জন করছেন, আরেকবার আসেন নাই, আরেকবার ইত্যাদিতে দেওয়া সেটা মানে কত ধরনের নানান ধরনের কাহিনী। আর আপনারা এখন মনে করেন যে আপনি সুযোগ পাইছেন, আর মনে করেন যে আপনার নির্বাচনের জন্য আপনারা মনে করেন যে অস্থির হয়ে গেছেন, বুঝছেন। তো আজকে ধরেন সে যদি মনে করেন যে মানে আওয়ামী লীগ থাকতো, কি করতেন? কি করতেন? ঈদের পরে মানে ইয়া দিবেন না বলছেন, মানে কর্মসূচি দিবেন না, মানে নির্বাচন না হইলে আপনারা কর্মসূচি দিবেন, ঠিক আছে। তো এই কর্মসূচি দিয়ে এই যে দেখেন এক ওয়াকার সাহেব কিন্তু মনে করেন যে আপনার এই যে কিছু গত 15-20 দিনে মনে করেন যে আপনার এই যে কিছু বক্তৃতা দিয়ে মনে করেন যে আজকে কিন্তু মনে করেন যে মানে উনি নিজে নিজের কাছে খুব ছোট হয়ে গেছে, ঠিক আছে। তো উইথ ডিউ রেসপেক্ট, কারণ আরেকটা কথাও বের হয়েছে যে হাসনাত না উনি ওয়াকার, ঠিক আছে। এটা আসলে ঠিক না, মানে ওনার যোগ্যতায় উনি, হাসনাতের জায়গায় হাসনাত, ঠিক আছে, এটা হওয়া উচিত। আমার মনে হয় আমরা একটা ভদ্র জাতি হই, একটা ভদ্র মানে সমাজ তৈরি করি, আমরা এইভাবে কথাগুলো বলি। তো ওনার 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 জায়গায় উনি আছে থাক, কিন্তু কথা হচ্ছে কি জানেন, যে উনি হয়তো বা বেশি দিন আর থাকতে পারবে না, ঠিক আছে। এটা আমি জাস্ট একটু বললাম নিউজের মাঝখানে, আমি এখানে আলোচনায় যাব না, আলোচনায় গেলে মানে আমার অন্য ভিডিওতে কথা বলা আছে এখানে। তো আমি যেখানে ছিলাম সেখানেই থাকি। তো এই যে যে হাসনাতটা যে এরকম মানে করতেছিল, তো এটার পিছনে আসলে মানে কি করা যায়? আর হচ্ছে যে আপনার এই যে মিনা আপা বলতেছিল আর কি, যে আপনার এই যে বিএনপি এখন যেভাবে বলতেছে জাস্ট ওইভাবেই মনে করেন যে সবকিছু তারা মেনটেন করতেছে আর কি, বুঝছেন। আর আরেকটা জিনিস মনে করেন যে উনি বলতেছিল যে এই যে আইএমএফ প্লাস মনে করেন যে আরো যা মানে আদার্স ইয়াগুলো আছে, তো মানে ওরা সাপোর্ট করে যায়, ঠিক আছে, যে ওরা সাপোর্ট করে যায় এরকম বা এরকম হোক, কিন্তু আসলে এগুলো ঠিক না। তো এটাই যে মানে গত আপনার 31টা বছরে আমিও বলবো যে মানে ওনার সাথে তাল মিলায় যে গত 31টা বছরে আসলে বাংলাদেশের মানুষ কিছু পায় নাই, সত্যি কথা যেটা। এবং আমরা এই 31টা বছরে আমরা বেড়ে উঠছি, বুঝছেন, মানে আমরা আসলে মনে করেন যে যা দেখছি তা মনে করেন যে এই জন্যই তো বলি যে মনে ঘৃণা জন্মানো ছাড়া আসলে কোনো কিছু দিতে পারি না আপনাদের জন্য, বুঝছেন। সত্যি কথা যেটা, মন থেকে কথাটা বললাম, যে মানে আমাদের মানে রাজনীতিক ব্যক্তিদের জন্য আমাদের কোনো ভালো লাগা বা ফিলিংস কাজ করে না। হ্যাঁ, এখানে কথা বলতে আসছি আজকে জাস্ট শহীদদের মানে মৃত্যুগুলো মানে মেনে নিতে পারি নাই, ঠিক আছে। কি করতেছি সেটা আমি আমি আমারটা আমিই জানি, করে প্রচার করতে হয় না। আর হচ্ছে যে নিজের বিবেক থেকে কথা বলি। তো আমার মনে হয় কি যে মানে সবাই বলেন কেন বলতেছি বারবারই আমি কথাটা বলি, কারণ হচ্ছে যে ঐক্যমত যেখানে তৈরি হবে বেশি, সেখানেই ব্যাপারগুলো ঘটবে বেশি, সেখানে পজিটিভ ব্যাপারগুলো ঘটবে বেশি, ঠিক আছে। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, কথা হবে, আল্লাহ হাফিজ।